বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু বিদেশি কাঁচামরিচের চপ। আর এই চপটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। সারা জীবন দেখলাম খালি এই বিদেশি মরিচ, তো বিদেশি মরিচ দিয়ে আজকে রেসিপি করব। রেসিপি কি আমি সবসময় যা করি তাই দেখাইতেছি। তো এখানে আমি কিছুটা ডাল ভিজিয়ে নিলাম, আর এই মরিচগুলো আমি একটু ভিজিয়ে রাখলাম। মরিচগুলো একটু শুটকা শুটকা, তো একটু ভিজিয়ে রাখলাম। খেতে কীরকম জানি না, আমার প্রথম জীবনে এগুলো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। বিদেশি খাবার কখনো খাইনি, আর বিদেশি মরিচ কখনো খাইনি, খালি টিভিতে দেখছি, মোবাইলেও দেখছি। তো আজকে এটা দিয়ে আমি একটা তৈরি করব মাছ দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি টোনা মাছ, যেটা সেটা আমি আগে একটু রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আজকে এটা আমি ভাজবো, আর খেতে কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো এখানে সব কিছু আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে হইলো কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই যে ডালটা আমি ব্যালেন্স করে করে নিয়েছি, আর এখানে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি। মাছটা আমি ছাড়িয়ে নিব। মাছে কিন্তু এই মাছে বেশি কাটা নাই, একদম মাংসের মতো। আমি এই মাছটা কেটে বেছে পরিষ্কার করে নিলাম, আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম করে আপনারা নিয়ে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কীরকম হয়। আমি কখনো খাইনি, সেটা বারবারই বলতেছি, যেহেতু আমি কখনো খাইনি, আজকে আমি প্রথম বানাবো এই মরিচটা দিয়ে। তার জন্য এটার ভিতরে পুরুত দেওয়ার জন্য আমি মাছটা নিচ্ছি, আর ডাল বাটা নিচ্ছি। এই মাছে বেশি কাটা হয় না, এই যে একটা কাটা, সামুদ্রিক মাছ তো এটার কাটা নাই বেশি। তো আমি মাছটাকে একটু ছাড়িয়ে সব মশলা উপকরণগুলো দিয়ে মেখে নেব। আমি এখানে সম্পূর্ণ ওটার মধ্যে লবণ নিয়ে নিব, সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নিব, দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। বেশি হলুদ লাগবে না, আমরা তো বাঙালি, আমাদের মশলা ছাড়া চলে না, তো একটু মশলা, হালকা মশলা দিয়ে দিব। তো যেহেতু এটা দেশি মরিচ না, বিদেশি মরিচ, এখানে আমি লাল মরিচের ফাঁকিটাও দিয়ে দিলাম। কিছুটা ধনে পাখি দিয়ে দিলাম। এখানে শাহি গরম মশলা, গোলমরিচ, দারচিনি, এলাচ সব মিলিয়ে আমি মশলাটা করে নিয়েছি, আর এই মশলাটা দিয়ে আমি মাখাবো মাছগুলো। আপনাদের সাথেও শেয়ার করতেছি। মশলাটা দিয়েই খাওয়া যায়। দেখেন, আমরা বাঙালি বললে কথা, আমরা মশলা না হলে আমরা খেতে পারি না, বেশি করে মশলা লাগে সব কিছুতে। তো এই মরিচগুলোর মধ্যে কতগুলো মরিচ দিলাম, কিন্তু ওই মরিচটি তো ঝাল না, তার জন্য এখানে আমি বেশি করে কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া সম্পূর্ণটা দিয়ে নিলাম। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, গ্যারান্ডও খুব সুন্দর ছুটছে। দেখেন খেতে কিন্তু অসাধারণই হবে। এখানে দিয়ে দিব আমি সামুদ্রিক মাছ, যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের উপরে মাছ আছে। মাছটা আমি বেশি জোড়া জোড়া করবো না, মাছটা একটু আস্তে আস্তেই থাকবে। আমি সিদ্ধ করে বাইটা নিছি, ব্লেন্ডার করে নিছি। আপনারা চাইলে পাটাও ফেসে নিতে পারেন, যাদের ব্লেন্ডার না আছে। দেখেন আমি একদম শুকনো শুকনো করে ব্লেন্ড করে দিছি। আমি এখন এটা মাখিয়ে নেব পুরোটা। সম্পূর্ণটা আমার এখানে মাখা হয়ে গেছে। আমি এখন এক এক করে পুরুতগুলো দিয়ে, তো সবগুলোর মধ্যে আমি এমন করে পুরুত দিয়ে ভরে নিব। এক এক করে সবগুলো পুরুতটি ভরে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও এরকম করে একবার হলেও খাইয়ে দেখবেন। আমি কখনো খাইনি, আজকে প্রথমেই বানাইতেছি, তো আমি খাই আপনাদের সাথে রিভিউ দিব কীরকম হয়েছে। এরকম করে সবগুলো ভরে নিলাম। আমি বেশি তেল দেবো না, হালকা তেল দিয়েই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এগুলো দিয়ে দিব। আমার ছেলে বলে এটা থেকে লোভনীয় খাবার, তো আমি সেটাই তৈরি করলাম। আমি কখনো খাইনি, আর আপনাদের সাথে শেয়ার করতেছি কী করে কীভাবে বানাইতেছি। আপনারা যারা খাইছেন কমেন্ট করে জানাবেন খেতে কীরকম লাগে। আমি অল্প আঁচ দিয়ে অল্প তেল দিয়ে ভাজা নিব। আমি এগুলো একটু হালকা আঁচে রেখে দিলাম, অল্প অল্প আঁচে ভাজা দিব। পিঠাগুলো একটা একটা করে আমি এখানে ডিমে দিয়ে ডিম দিয়ে এক করে উঠিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এটা আমি একটু ঝাঁকি দিয়ে দিব। এরকম করে ঝাঁকি দিয়ে দিলে উপরে নিচে তেলটা আসবে। আমি একটু ঝাঁকি দিয়ে দিলাম, আর উঠিয়ে দিব।
একটা করে উঠিয়ে দিব। আমি একদম অল্প আছে এগুলো ভাইজে নিতেছি। বলতো যে আমাদের হাত পাকা হাতের রাঁধুনি, আমাদের হাতে সেকা লাগে না, লাগলেও কোনো কিছু না। রান্না করতে গেলে যে কত হাত পোড়া যায়, কত দাগ দেখামো আর। তো দেখেন আমি হাত দিয়েই কিন্তু উল্টে দিচ্ছি, দেখেন কত জায়গায় পুড়ে গেছে হাত। তারপরেও তো আমরা গৃহিণী যারা রান্না করে খেতে হয়, আমরা হাত দিয়েই বেশিরভাগ নাড়াচাড়া করি। হাতে বানানোর জিনিস, হাতে রান্না করা জিনিস যে কত মজা, নিজে হাতে তৈরি করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি ইয়াগুলো একটু উল্টে পাল্টিয়ে দিলাম, উল্টে পাল্টে একটু হালকা আঁচ দিয়ে ভাজা নিতে হবে। হয়ে গেল আমার রান্না জানা টিকা। তো কী দিয়ে বানালাম, কী কী উপকরণ দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার টিকা বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি এখন এটা নামিয়ে নিই। তো সুস্বাদু মরিচের চপগুলো আমার এখানে বানানো হয়ে গেল। আর আমি কী কী দিয়ে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার রান্নার মরিচের চপ বানিয়ে খাবেন। কারণ আমি এখানে টিকাগুলো ভাইজা নিব, এক এক করে আমি টিকাগুলো একটা একটা করে ভাইজা নিব।